নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে আমার ভীষণ ফেভারিট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে বানাবো পাবদা মাছের ঝাল, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে চটপট রান্নাটা শুরু করে ফেলি। তার আগে বলি, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এখানে ছোট বড় মিলিয়ে 5টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। দেখুন, খুব ফ্রেশ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। খুব সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে গরম গরম পাবদা মাছের ঝাল হলে তো আর কথাই নেই। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঝালের জন্য যে মশলাটা লাগবে সেটা বানিয়ে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে বড় চামচে 3 চামচ কালো সর্ষে, ঠিক একই পরিমাণ 3 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। সঙ্গে দেব 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একদম ঘন স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি। তাতে কি হয়, মাছটা খুব সহজে ভেজে নেওয়া যায়, এপিট ওপিট করে তলায় একদম লেগে যায় না। এবার মাছগুলো দিয়ে হালকা করে সোনালি করে ভেজে নেব। যেহেতু খুব পাতলা নরম মাছ, তাই কড়া করে ভাজার একদমই দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। এইভাবে সবকটা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর যে সর্ষে বাটাটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটাকে এবার তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দেব স্বাদ মতো নুন। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝাল দিয়ে নেবেন। এরপরে সুন্দর একটা কালার আসার জন্য আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম বড় চামচের 1 চামচ। পাবদা মাছ আমার ভীষণ পছন্দের, তাই বাজারে যখনই ফ্রেশ পাবদা মাছ দেখি আমি কিন্তু নিয়ে আসি আর নানা রকম রেসিপি বানাই। তবে এই রেসিপিটা আমার কিন্তু সবথেকে বেশি পছন্দের। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুপাতে জল দিয়ে নেবেন। আমি কিন্তু একটু মাখা মাখা ঝাল বানাবো। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। ঝোলটা একটু ফুটে আসার পর এর মধ্যে আমি আস্তে করে পাবদা মাছগুলো দিয়ে দেব। খুব সফট মাছ, তাই জন্য কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। কয়েক মিনিট খানিক মতো এপিট ওপিট করে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। খুব বেশিক্ষণ ঝালের মধ্যে ফোটানোর দরকার নেই। মাছের ঝাল রেডি হয়ে গেছে। গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। আমি আস্তে করে উল্টে দিলাম, আর কয়েক সেকেন্ড একটু ফুটে গেলেই হয়ে যাবে। তারপরে আমি সার্ভিং বলে ঢেলে নেব। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। শীতকালে খুব ভালো ধনেপাতা পাওয়া যায়, তাই আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। পাবদা মাছের ঝাল রেডি। আপনারা পাবদা মাছের কোন রেসিপি খেতে ভীষণ পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল রেডি। আজকের মতো এই অবধি। নমস্কার।